হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী বছর আইপিএল শুরু হবে 14ই মার্চ থেকে। নিলামের দুদিন আগেই ঘোষিত হলো আইপিএলের শুরুর দিন, জানিয়ে দেওয়া হলো ফাইনালের দিনও। শুধু আগামী বছর নয়, 2027 সাল পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষ দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর আইপিএল ফাইনাল হবে 25শে মে। এর আগে কখনো 3 বছরের আইপিএলের দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড। 2025 থেকে 2027 সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোনো কারণ যদিও কিছু জানায়নি তারা। আগামী মাসে জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে বসবেন, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে আর মাত্র কয়েকদিন রয়েছে জয়। তার আগে আগামী 3 বছরের আইপিএলের দিন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 2026 সালের আইপিএল শুরু হবে 15ই মার্চ থেকে, ফাইনাল 31শে মে। 2027 সালে 14ই মার্চ থেকে শুরু হবে আইপিএল, ফাইনাল হবে 30শে মে। প্রতি বছরই ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে। আগামী 3 বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলো সেইভাবেই রাখা যাবে। কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। 25 এবং 26শে নভেম্বর আইপিএলের মহানিলাম হবে। সেই দুদিন ঠিক হয়ে যাবে আগামী 3 বছর কোন কোন ক্রিকেটার কোন কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী 2 বছর মিনি অর্থাৎ ছোট নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না, তাই প্রতিটি দল 3 বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ড তাই 3 বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিল বলে অনেকে মনে করছে। বন্ধুরা, বোর্ডের এই সিদ্ধান্ত তোমাদের কতটা ভালো লেগেছে? কারণ 3 বছরের সূচি যখন প্রকাশ হয়েছে এবং সেক্ষেত্রে দলগুলো তাদের টিমগুলো গোছাতে অনেক সুবিধা হবে। কারণ কাকে কাকে পাবে সারা বছর, পুরো টুর্নামেন্ট ধরে কোন কোন প্লেয়ারকে পাওয়া যাবে সেদিকে নজর রেখেই টিমের মালিকরা তাদের দলগুলো সাজাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।